আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাংলাদেশ সেনাপ্রধান, এই সেনাপ্রধান তার বক্তব্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওনার হাতে অস্ত্র আছে, তাই ওনার কথায় দম্ভও আছে। তিনি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন, ইতোমধ্যে সে সকল বিষয়ের অনেক চুলচেরা বিশ্লেষণও হয়েছে এবং সামনে আরও হবে। আমি ওনার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, উনি বলেছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে এক ও ঐক্যবদ্ধ হন, তা না হলে দেশের সার্বভৌম হুমকির মধ্যে পড়বে। সেনাপ্রধান একজন সত্যিকার দেশপ্রেমিক এবং তিনি এদেশের মাটি ও মানুষকে অনেক বেশি ভালোবাসেন। তার গোয়েন্দা সংস্থা আছে, তিনি সার্বক্ষণিক দেশের সার্বভৌম রক্ষা নিয়ে কাজ করেন এবং ধ্যানে জ্ঞানে তার একটাই চিন্তা, কিভাবে দেশকে রক্ষা করা যাবে, কারণ এই কাজটাই মূলত তার। তিনি সতর্ক করে দেওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই এবং দেশে যদি কখনো বহিঃশক্তি আক্রমণ করে, তাহলে সাধারণ জনতা কিন্তু আপনাদের ছাড়বে না। এটা নিশ্চিত যে বীর বাঙালির হাত থেকে কেউ এই দেশকে ছিনিয়ে নিতে পারবে না। দেশকে পুনরুদ্ধার করার পর বীর বাঙালির পায়ে পড়ে আব্বা আব্বা করে ডাকলেও তারা কিন্তু ক্ষমা করবে না যারা এর জন্য দায়ী হবেন। বীর বাঙালি 1971 সালেও দেখিয়েছে, বিভিন্ন সময়ে ভাষা আন্দোলনের সময় দেখিয়েছে, বিভিন্ন সময়ে তারা তাদের বীরত্ব দেখিয়েছে এবং যে কাজে তারা হস্তক্ষেপ করেছে তারা সেটার অর্জন, সেটা সাফল্য অর্জন করেই ছেড়েছে। সাধারণ জনগণের দেশের ক্ষমতা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কখনো ছিলও না, কিন্তু সার্বভৌম রক্ষার বিষয়ে তাদের কোনো আপোষ নেই। তারা আপোষহীন অবস্থায় অবস্থান করে। চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় যে দৃশ্যটি সবার প্রথমেই চোখে ভাসে তা হলো কাস্তে হাতে এক কৃষকের বিডিআর জওয়ানের পাশে অবস্থান করা। তিনি কাস্তে হাতে একজন বিডিআর জওয়ানের পাশে থেকে তাদেরকে যেভাবে সাহস জুগিয়েছেন, এটা আসলে অন্য কোনো দেশের জনগণ তা করবে না বা করারও কথা নয়। কোনো ক্ষমতালোভী নেতাকে সেখানে দেখা যায় না। এবার আভ্যন্তরীণ বা বাহ্যিক যে গোলযোগই হোক না কেন, যে গোলযোগই বাজুক না কেন, এটা মনে রাখবেন, গোলযোগ পরবর্তী দেশে তথাকথিত এই দলগুলো কেউই ক্ষমতায় আসতে পারবে না। সুযোগ বারবার আসে না, তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে ভালোবাসি, দেশকে গড়ি, এটাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে হয়তো বিভিন্ন বিষয়ে অনেকের মতপার্থক্য থাকতেই পারে। সেই মতপার্থক্যের কথাও বলেছেন যে মতপার্থক্য ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে গিয়ে দেশের সার্বভৌম রক্ষায়, দেশের ভালো কিছু অর্জন করার জন্য আমরা কাজ করি। তো সকলেরই এটা কাম্য থাকে। তবে এই বিষয়গুলো যারা বলছেন তাদেরও যদি কোনো ধরনের মানসিক দূরত্ব, সরকার প্রধান বা অন্য অন্য যারা প্রধান আছেন তাদের সঙ্গেও যদি কোনো মানসিক দূরত্ব থাকে, তাহলে সেটাও তাদেরই আগে এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা দরকার। তাহলেই দেখা যাবে যে সকল সমস্যার সমাধান হচ্ছে, সকল কাজ সুন্দরভাবে সমাধান হবে এবং দেশ ও জাতি অনেক ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আবার কথা হবে কোনো একটা বিষয় নিয়ে, ইনশাআল্লাহ। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।